ইডির পর সিবিআই মামলাতেও জামিন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের, কিন্তু জেল মুক্তি কবে? সোমবার গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি NK সিং এর বেঞ্চের নির্দেশে মিলল জামিন। এদিন জামিন পেয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা SSCর প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং SSCর প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাও। তবে গ্রুপ ডি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এখনও অভিযুক্ত। এই মামলায় মেলেনি জামিন, ফলে এখনই জেল মুক্তি নয় পার্থ চট্টোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টে এই মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করলেও বিচারপতি অপূর্ব সিনহা রায় ও বিচারপতি তপব্রত চক্রবর্তী জামিনের আবেদন নাকচ করে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়, কারণ অন্য সিবিআই মামলায় তিনি হেফাজতে আছেন। প্রসঙ্গত, শিক্ষক দুর্নীতি মামলায় 2022 সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, ইডি যে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছিল সেই সমস্ত শর্ত তিনি মেনেছেন। এবার তাকে সিবিআই মামলাতেও জামিন দেওয়া হোক। যদিও সিবিআই জামিনের বিরোধিতা করেছিল, কিন্তু 3 বছর হয়ে গেলেও শিক্ষক নিয়োগ মামলার তদন্তে নতুন কোনো সূত্র উঠে আসেনি বলে দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। দুপক্ষের সওয়াল জবাবের পর নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্যর জামিন মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে রাজনৈতিক দরজা। চুরি হয়েছে সবাই জানে, সিবিআই ইডিকে টাকা খাইয়ে ম্যানেজ করা হয়েছে, তার তদন্তও দরকার, কটাক্ষ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। জামিন পেলে আর কি করা যাবে? চুরি হয়েছে সবাই জানে, আলমারি থেকে ঝরঝর করে টাকা ঝরে পড়ছে সবাই জানে, কোটি কোটি টাকা দেখছে সবাই। তাড়াতাড়ি যদি কারো শাস্তি না দিতে পারে, সিবিআই ইডিকে কত টাকা খাইয়ে ম্যানেজ করেছে তার একটা তদন্ত হওয়া দরকার। এটা তো স্বাভাবিক অধিকার, অনেকদিন হেফাজতে আছে। জামিন পাওয়ার থেকে যেটা বড় কথা হচ্ছে তদন্তের কি হবে না হবে সেটা পরের কথা, কিন্তু তৃণমূলীরা এখন উল্লসিত হবে। তারা দেখবেন পার্থবাবুকে তৃণমূল ভবনে নিয়ে গিয়ে গলায় মালা টালা পরিয়ে সন্দেশ রসগোল্লা খাইয়ে বলবে দুর্নীতি জিন্দাবাদ, পার্থদা জিন্দাবাদ। আমি সেটার জন্য অপেক্ষা। পার্থ চট্টোপাধ্যায় একজন স্ট্রাইকার, সবাই মিলেই তো ঘটিয়েছিল ঘটনাটা। উনি একা জেলে কেন? প্রশ্ন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। যে সব পাখিদের মাছরাঙাটাই কলঙ্কি, একটা প্রাতিষ্ঠানিক লুট। পার্থ চট্টোপাধ্যায় সেখানে একটা স্ট্রাইকারের ভূমিকায় ছিল, কিন্তু যারা গোলকিপার, যারা ডিফেন্ডার, যারা হাফ লাইনে খেলেছিলেন তারা কোথায়? চট্টোপাধ্যায় তো একজন টুল, কিন্তু সবাই মিলেই তো হয়েছিল গল্পটা। তো চট্টোপাধ্যায় জেলের মধ্যে থাকবে না, সবাই বাইরে ঘুরবেন, এটা এখন মানুষ জানতে চাই। বাংলা শিক্ষা ব্যবস্থাকে শেষ করার চক্রান্ত করা হয়েছে, এরা জনগণের আদালতে দোষী সাব্যস্ত, বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শর্ত সাপেক্ষে জামিন পেলে পরেও আমার মনে হয় না এরা জেলের বাইরে বেরোতে পারবে, জেলের ভেতরেই থাকতে হবে। এবং এরা যে পাপ করেছে, যে বাংলার শিক্ষা ব্যবস্থাকে একেবারে শেষ করে দেওয়ার যে চক্রান্ত, বিশেষ করে যে শিক্ষা ব্যবস্থা গরিব মানুষের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তোলার জন্য ব্যবহৃত হয়। কারণ সরকারি স্কুলে এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা, গরিব মানুষ ছাড়া আর কেউ যায় না। এবং এই সমস্ত জায়গা থেকে ভারতবর্ষের ট্যালেন্টরা উঠে আসে। তারপরে সেই শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করার চেষ্টা এরা করেছে, আমার মনে হয় না এরা কোনো জেলের বাইরে বেরোতে পারবে। জেল খেটেই তারপরে বেরোতে হবে, এবং জনগণের আদালতে এরা সারা জীবনের মতে দোষী সাব্যস্ত হয়েছে। আদালত বিবেচনা করেই জামিন দিয়েছে পাল্টা আইনজীবী ও তৃণমূল নেতা বৈশ্যানর চট্টোপাধ্যায়। কোর্টের অর্ডার, কোর্ট সেটা মনে করেছে, কোর্ট সেখানে মনে করেছে যে এখানে ফার্দার ডিটেনশনের দরকার নেই, তাহলে সেক্ষেত্রে কোর্ট বিবেচনা করেছে। এটা তো আদালত তো দীর্ঘদিন ধরে যদি একটা মামলায় কোনো রকম ভাবে না আসে, তাহলে তো কেবলমাত্র তাকে আটক করে রাখাটা তো কোর্টের উদ্দেশ্য নয়। সেক্ষেত্রে কোর্ট বিবেচনা করে থাকে। একের পর এক মামলা থেকে জামিন মিললেও আপাতত শ্রীঘরেই থাকতে হচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। গ্রুপ ডি মামলায় জামিন পেলেই জেল মুক্তি ঘটবে তাঁর। আপাতত সেই দিনের অপেক্ষায় দিন গুজরান পার্থ চট্টোপাধ্যায়। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।